হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো তোমরা লাস্ট পর্যন্ত, পাশ থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ভালো লাগবে আশা করি। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন। এরপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিছি পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য। এখন আমি রসুন বাটা, আমি এবার সব তরকারিতে একটু আদা ইউজ করি, বা ডাইল ছাড়া আরে আদা দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা ভাজা করে নিব। কাঁচা গন্ধটা যখন থাকবে না তখন খেতে ভালো লাগবে না, কাঁচা গন্ধটা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেলের মধ্যে আমি অনেকক্ষণ এটা নাড়বো। এরপরে আমি জিরা গুঁড়ি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এক এক করে সব মশলা দিয়ে দেব। একটু আমি লাড়বো, লাড়তে লাড়তে এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে দিব। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আসলে কাটার কারণে মাছগুলো খেতে ভালো লাগে না। রুই মাছে অনেক কাঁটা, আমার বাচ্চা আবার কাটা মাছ খাইতে পারে না, এই হলো সমস্যা। পাঙ্গাসও খায় না, তেলাপি একটু ভালোবাসে। আর এই দেখো, আরও পাশে দিয়ে আমি একটু শিং মাছ রান্না করবো, সে আবার শিং মাছও খায়। শিং মাছ আবার আমার ছেলের অনেক পছন্দ। দেখো আমি রুই মাছ দিয়ে দিয়েছি, সইর বেশি অল্প, বেশি না, কারণ আমরা মানুষ কম, সর্বিসে এই কারণে অল্প রান্না করছি, বাট একটু মজাই হয়েছে। যদি তোমরা এভাবে একবার খেয়ে দেখো তোমাদেরকে ভালো লাগবে। দেখো এখানে আমি শিং মাছ রান্না করতেছি। শিং মাছ বড় হলে ভালো লাগে, ছোট হলে ভালো লাগে না, বা তাই বড়টাই কিনছি। দেখো তোমরা যত কষাবে তত রান্নার স্বাদ আরও দ্বিগুণ হবে। মাছ হোক, তরকারি হোক, যে কোনো সবজি বা মাংস। দেখো আমি মাছের সাথে সয়ের বেশি দিব না, কারণ কাটা কাটা হয়ে যাবে। মাছটা ভেঙে আমি মাছ তুলে নিব, মাছ তুলে নিয়ে এরপরে সিমের বেশি দিব। দেখছো আমি অনেকক্ষণ পরে একটু কষাবো হালকা হাতে, কারণ বেশি লাড়াছাড়া করলে শিং মাছ নরম তো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। দেখছো কালারটা কত সুন্দর আসছে। আমি সবসময় দুই চুলে দিয়ে দুটোই তরকারি বসে দিই। দেখছো আমার সিমের বেশি রান্না কালারটা কীরকম আসছে। একটু পানি দিয়ে দিব, তারপরে পানি দিলে মাছটা একটু হয়ে আসলে মাছ তুলে নিব, তুলে নিয়ে আমি সিমের বিচিটা দিয়ে দিব। দেখছো এখান দিয়ে মাছ রান্না হয়ে যাচ্ছে। এদিকে দিতে আমার ছেলে এসে বারবার বলছে আম্মু কী খাবো কী খাবো। এখানে এখন মাছটা তুলে নিব। দেখছো মাছটা তুলে নিছি, কারণ ওই যে আমি বললাম সিমের বিচির সাথে যদি দিই, নাড়তে থাকি একটু কষাবার সময়, তাহলে এটা কাটা কাটা হয়ে যাবে। দেখছো আমি এবার শিং মাছ একটু সামান্য একটু ঝোল ঝোল মানে মাখা মাখা করে রান্না করি। এই তো আমাদের ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালে ধনিয়া পাতা টমেটো না হলে মনে হয় তরকারির মজাই হয় না। তোমাদের কার কার সাথে এরকম মনে হয় একটু বলবা, কমেন্টে বলিও। হ্যাঁ, আমি তো এইভাবে রান্না করি, বাট আমি এইভাবে ছাড়া খাইতে পারি না। বেশি ঝোলও না, বেশি পুরো শুকনোও না। এটা আমি সিমের বিচি দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় কষাবো, যে দেয় পানিগুলা টান টান হয়ে যাবে। এই তো আমার শিং মাছ রান্না হয়ে যাচ্ছে।
টমেটো দিয়ে দিছি। টমেটো আমাদের ক্ষেতের, আমাদের অর্ধেক সবজি হলো আমাদের ক্ষেতের, দেখছো। এবার আমি পানি দিয়ে দিব। তোমরা এভাবে একবার খেয়ে দেখি, ও যে স্বাদ। এখানে শিং মাছটা না, এখানে সিমের বিচিটা, আমি এবার সিমের বিচি গোটা গোটা খাইতে পছন্দ করি না, একটু ভেঙে দিই তো লসস্য হয়, আমার থেকে খাইতেও ভালো লাগে, ঘন একটু হয়ে আসে আর। দেখছো কালার, দেখছো। এই এখন আমি মাছ দিয়ে দিব, না কাটা কাটা ভেঙে যাবে। এই তো আমি এখানেও দিয়ে দিছি আমাদের ক্ষেতের ধনিয়া পাতা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবা, একটা লাইক দিবে, ভুলবা না কিন্তু, বুঝছো। কমেন্ট করবে।